আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ, লেকচারার অফ আইসিটি। তো আজকে আমাদের টপিকটা সাজিয়েছি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে একটি হেক্সাডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। তার আগে একটা কথা বলে নিই, যারা আগের লেকচারগুলো দেখোনি তারা আগের লেকচারগুলো দেখে তারপর আজকের টপিকটা দেখবা, না হলে কিন্তু সহজে বুঝতে পারবো না। আগের টপিকগুলো যদি দেখে আসো তাহলে সহজে আজকের টপিকটা বুঝতে পারবা। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার মানে আজকে আমাদের টপিকটা শুরু করি। তার মানে আমরা জানি যে আইসিটির এই সংখ্যা পদ্ধতির মধ্যে টোটাল রূপান্তর আছে 12টা। অলরেডি আমরা 11টা রূপান্তর করে ফেলেছি। আজকে আমাদের লাস্ট টপিক 12 নাম্বার রূপান্তর। এই জন্য তোমাদেরকে আগে রূপান্তরগুলো দেখে আসতে হবে। তাহলে আমাদের আজকের টপিকটা শুরু করি। একটা হেক্সা থেকে কীভাবে বাইনারি অক্টাল থেকে অক্টালে রূপান্তর করতে হবে দেখি। তার মানে এটা রূপান্তর করতে গেলে দেখবা তোমাদের প্রত্যেকের একটা চার্ট দেওয়া আছে, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, তারপর হচ্ছে বাইনারি থেকে অক্টালের। কিন্তু হেক্সা থেকে অক্টালের কিন্তু কোনো চার্ট দেওয়া নেই। তার মানে বোঝা যাচ্ছে হেক্সা কখনো ডাইরেক্ট অক্টালের কাছে যেতে পারবে না। তার মানে যেতে গেলে কী করতে হবে, তারপরে প্রথমে যে আমাদের কাছে হেক্সার যে সংখ্যাটা থাকবে, হেক্সা প্রথমে যেতে হবে বাইনারির কাছে, তারপর বাইনারি কার কাছে যাবে, অক্টালের কাছে যেতে হবে। তার মানে এখানে তৃতীয় একটা মাধ্যম হিসেবে কাজ করবে কে, বাইনারি সংখ্যা। তার মানে প্রথমে আমাদের বাইনারিটা কিন্তু জানতে হবে কার থেকে, হেক্সা থেকে রূপান্তর করার জন্য। তার মানে আমরা দেখি প্রথমে আমরা হেক্সা থেকে কীভাবে বাইনারিতে করব। আর হেক্সা থেকে যখন আমরা প্রথমে বাইনারির কাছে যাব তখন আমাকে ডিজিট নিতে হবে 4টা করে, মানে 4 বিট করে নিয়ে কাজ করতে হবে। তার মানে দেখি আমরা কীভাবে কাজ করব। তার প্রথমে এখানে সি আছে। এখন আমরা কিন্তু সবাই জানি সি মানে কি, তোমরা কিন্তু সবাই এই চারটা জানো। এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে 12। এখন এই মানটা আমরা বের করবো কীভাবে, হেক্সা থেকে বাইনারি শর্ট একটা টেকনিক আছে, 1 2 4 8, এইভাবে মানটা বের করতে হয়। এটা কিন্তু সবাই জানো। তার মানে দেখি আমরা এটা কীভাবে মানটা বের করব। এটা কিন্তু আমাদের সি, কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু সি নেই। আর সি এর মান কত আমরা সবাই জানি 12। তার মানে দেখো এখানে কোন সংখ্যা যোগ করলে 12 হয়, 8 আর হচ্ছে 4। যেগুলো যোগ করব সেগুলোর মধ্যে 1, আর যে রাশিগুলো আমরা যোগ করব না সেগুলোর মধ্যে বসাবো 0। তার মানে দেখি এবার সি এর মানটা কত, সি এর মান হচ্ছে 1100। এবার বাকি আছে কে, 9। এবার এখানে দেখো তো কোন সংখ্যা যোগ করলে 9 হয়, 8 আর 1। যেগুলো যোগ করব সেগুলোর মধ্যে 1, যেগুলো যোগ করব না সেগুলোর মান হচ্ছে 0। তবে 9 এর মান হচ্ছে 1001। এবার বাকি আছে বি। এখানে কিন্তু বি নেই। এখন আমাদের জানতে হবে বি এর মান কত। বি মানে হচ্ছে 11। এখানে কোন সংখ্যা যোগ করলে 11 হয়, 8 2 1। তার মানে যেগুলো যোগ করব সেগুলোর মধ্যে 1, যেটা যোগ করব না সেটার মধ্যে হচ্ছে 0। তার মানে বি এর মান হচ্ছে কি হবে, 1011। এই যে এটা কিন্তু আমরা হেক্সা থেকে বাইনারি পেয়ে গেছি, কিন্তু আমাদেরকে বলছে অক্টালে রূপান্তর করার জন্য। এই জন্য আগের লেকচারটা যদি তোমরা করো, আগেরটা কি করছিলাম, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, মানে প্রথমে 3টা করে ডিজিট পাইছি, 3টা থেকে 4টা করে নিয়ে সাজাইছি। আর আজকের টপিকটা হচ্ছে আমরা প্রথমে 4টা করে পাইছি, 4টাকে এখন 3টা করে নিয়ে সাজাবো। এই জন্য আগের লেকচারটা অবশ্যই তোমরা দেখে আসবা। এবার এটা যেহেতু কি হয়ে গেছে আমাদের বাইনারি হয়ে গেছে, এবার আমরা এটাকে অক্টালে রূপান্তর করি। যেহেতু এটার আগে পয়েন্ট নাই, আমরা জানি পয়েন্ট থাকলে ভগ্নাংশ, না থাকলে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা থাকলে ডিজিটকে সাজাইতে হয় ডান দিক থেকে বাম দিকে, আর যদি পয়েন্ট থাকে বাম দিক থেকে ডান দিকে হবে। তার মানে এবার আমরা এটাকে 3টা করে সাজাবো, যেহেতু আমরা অক্টালের কাজ করবো। আর অক্টাল 3 বিটে কাজ করে। তার মানে এখান থেকে সাজাই 0 0 1, এখান থেকে 3টা নিয়ে নিয়েছে। তার মানে বাকি থাকে কত, এখানে 1 1 0। তার মানে এই যে 0 0 1, 3টা চলে গেছে, 1 1 0, 3টা কিন্তু সাজিয়ে নিচ্ছে। এখানে বাকি থাকে কত, 0 1, 2টা কিন্তু শর্ট আছে একটা, এখান থেকে একটা ডিজিট নিয়ে দেবো, এই যে 1টা নিয়ে নিলাম। তার মানে এখানে বাকি থাকে কত, 1 0 1। এই যে আমরা 3টা করে সাজিয়ে নিলাম। এখন 3টা করে সাজিয়ে নেওয়ার ফলে এই মানগুলোকে আমাদের এখন কি করতে হবে, অক্টালে লিখে দিতে হবে। এবার অক্টালের মান কিভাবে লিখতে হয় এটা কিন্তু সবার জানা আছে। 3 বিট কিন্তু কাজ করে অক্টাল। আর 3 বিটে কাজ করলে আমরা এই শর্ট প্রসেসটা কীভাবে লিখবো, 1 2 4। এই যে আমরা 3 বিট কিন্তু লিখে ফেলছি। এবার এটার মাধ্যমে আমরা অক্টালের মানটা বের করব। তো এখানে যে ডিজিটগুলো আছে প্রত্যেকটা নিচে আমরা লিখে দিব 1 0 1। তার মানে লিখি 1 0 1। এবার দেখবো আমরা কোন সংখ্যাগুলোর মধ্যে 1 আছে। তার মানে কার কার মধ্যে আছে, 4 এবং 1, এই দুইটা যোগ করলে কি হয়, 5। তার মানে এটার মান হচ্ছে 5। তারপরে কি আছে, 1 1 0। কোন সংখ্যার মধ্যে 1 আছে, 4 এবং 2, 4 আর 2 যোগ করলে কি হয়ে যায়, 6। পরেটা কি আছে, 0 1 1। কার কার মধ্যে 1 আছে, 2 এবং 1, এই দুইটা যোগ করলে হয়ে যায় 3। তারপরে বাকি আছে কি 1 0 0।
কার মধ্যে 1 আছে? একমাত্র 4 এর মধ্যে, তার মানে এটার মান হচ্ছে 4। তার মানে আমাদের আনসার কিন্তু এটাই। তার মানে আনসারটা কী আসবে? 5 6 3 4। আর এটা আমরা কি করছি? অক্টাল করছি। অক্টালের বেজ হচ্ছে 8, বেজটা দিয়ে দেবো আমরা 8। আর যদি ভগ্নাংশ থাকতো এখানে পয়েন্ট আছে, এই দিক থেকে আমরা সাজাবো আর রেজাল্টের মধ্যে একটা পয়েন্ট দিয়ে দেবো, এটাই। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।